পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ একসাথে ভেজে নিয়েছি আমি। আজকে পাটের শাক রান্না করব। তো শাকটাকে আমি ধুয়ে অনেকক্ষণ হয়েছে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে করে পানি না ওঠে। শাক রান্না করার সময় কিন্তু অনেক পানি উঠে যায়, ওই জন্য ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। ঝুড়ির মধ্যে লবণ দিয়ে দিলাম। পাটের শাকটা আমি একবারই বাগার দিয়ে বসিয়ে দিই, অন্যান্য শাকগুলো কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিই। রসুন আর শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে একবারে বাগার দিয়ে বসিয়ে দিই। আর এই শাকটা যতগুলি রান্না করে রান্নার পরে অতটুকু হয়ে যায়। এখানে 2 মুঠা শাক নিয়েছি আমি, দেখুন কতগুলো ছিল, দেখেন এখন অতটুকু হয়ে গেছে। শাকটা দেখে আমার কান্না আসছে যে অতটুকু শাক কাকে কাকে দেব, আমি কতটুকু খাবো। হ্যাঁ, এই শাকটা কিন্তু ভাজি করলে খেতে অনেক মজা লাগে। ভাজিটা